মালদ্বীপ ভারত মহাসাগরের গহীনে অবস্থিত এক অসাধারণ দ্বীপরাষ্ট্র, যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক রিসোর্ট এবং নির্জনতা পছন্দ করা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এই দ্বীপগুলো তাদের সাদা বালির সমুদ্রতীর, নীল লেগুন এবং মণিমুগ্ধকর প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত। মালদ্বীপের প্রতিটি দ্বীপ যেন এক একটি স্বর্গ। এই দ্বীপরাষ্ট্রে ভ্রমণ একটি অনন্য অভিজ্ঞতা, যা একবারে জীবনের রোমাঞ্চকর এবং শান্তিপূর্ণ উভয়। মালদ্বীপের ভূগোল এবং প্রাকৃতিক সৌন্দর্য। মালদ্বীপ প্রায় 1192টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে প্রায় 200টি দ্বীপে মানুষের বসবাস রয়েছে। দেশটির প্রধান দ্বীপটি হল মালেতে, যেখানে রাজধানী অবস্থিত। মালদ্বীপের দ্বীপগুলো প্রধানত সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয় এবং বিশ্বের সবচেয়ে নিচু উচ্চতার দেশ হিসেবে পরিচিত। এখানকার সাদা বালি এবং নীল সমুদ্রের জল এতই পরিষ্কার যে পানির নিচের প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীবনের অপূর্ব দৃশ্য দেখা যায়। প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীবন। মালদ্বীপের প্রবাল প্রাচীরগুলো পৃথিবীর অন্যতম সুন্দর এবং সংরক্ষিত সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে ডাইভিং এবং স্নর্কেলিং করতে পারা যাবে, যেখানে রঙিন মাছ, সামুদ্রিক কচ্ছপ এবং এমনকি হাঙ্গর ও তিমির মতো বড় সামুদ্রিক প্রাণী দেখা যায়। প্রবাল প্রাচীরগুলো জীববৈচিত্র্যে ভরপুর এবং এখানে বহু বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী বাস করে। সামুদ্রিক জীবন এবং প্রবাল প্রাচীরের এই অপূর্ব সমন্বয় মালদ্বীপের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মালদ্বীপে ভ্রমণ, পরিকল্পনা ও অভিজ্ঞতা। মালদ্বীপ ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে, যেহেতু এই সময়ে আবহাওয়া শুষ্ক এবং সমুদ্র শান্ত থাকে। মালদ্বীপের প্রধান আকর্ষণ হল এর প্রাইভেট রিসোর্টগুলো, যেগুলোর মধ্যে অনেকগুলোই এক একটি পৃথক দ্বীপে অবস্থিত। প্রতিটি রিসোর্টে আধুনিক সুবিধাসম্পন্ন রুম এবং সমুদ্রতীরের কাছাকাছি ভিলা থাকে। এই ভিলাগুলোর অনেকগুলোরই নিজের ব্যক্তিগত সুইমিং পুল এবং প্রাইভেট বালির সৈকত রয়েছে। রিসোর্ট জীবন। মালদ্বীপের রিসোর্টগুলো ভ্রমণকারীদের একটি বিলাসবহুল এবং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রদান করে। বেশিরভাগ রিসোর্টে প্রাইভেট ভিলা থাকে, যেগুলোর সামনে প্রসারিত সমুদ্র। এ ধরনের রিসোর্টে থাকার অভিজ্ঞতা সত্যিই অনন্য, বিশেষ করে যদি আপনি ওভার ওয়াটার ভিলা বেছে নেন। এই ভিলাগুলো সমুদ্রের উপর নির্মিত এবং এতে থাকলে আপনি সরাসরি আপনার কক্ষ থেকে সমুদ্রে নেমে স্নর্কেলিং বা সাঁতার কাটতে পারবেন। রিসোর্টগুলোতে সাধারণত স্পা, সুইমিং পুল এবং অন্যান্য বিলাসবহুল সুবিধা পাওয়া যায়, যা আপনার ভ্রমণকে আরামদায়ক করে তুলবে। স্থানীয় সংস্কৃতি ও খাবার। মালদ্বীপে ভ্রমণের সময় আপনি এখানকার স্থানীয় সংস্কৃতি এবং খাবার উপভোগ করতে পারবেন। মালদ্বীপের প্রধান খাবার হল সামুদ্রিক মাছ। টুনা মাছের নানাবিধ রান্না এবং সামুদ্রিক খাবারের বিভিন্ন পদ এখানকার স্থানীয় রেস্টুরেন্ট এবং রিসোর্টের মেনুতে দেখতে পাবেন। মালদ্বীপের স্থানীয় খাবারে তেঁতুল, নারিকেল এবং বিভিন্ন মশলার ব্যবহার লক্ষ্য করা যায়। তাছাড়া মালদ্বীপের খাবারের সাথে দক্ষিণ ভারতীয় খাবারের অনেক মিল রয়েছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে আগত পর্যটকদের জন্য প্রিয়। জনপ্রিয় পর্যটন কার্যক্রম। মালদ্বীপে ভ্রমণের অন্যতম বড় আকর্ষণ হল এর ডাইভিং এবং স্নর্কেলিং সুযোগ। মালদ্বীপের প্রবাল প্রাচীরগুলো পৃথিবীর সেরা ডাইভিং স্থানের মধ্যে অন্যতম। এখানকার ডাইভ সাইটগুলোতে আপনি সামুদ্রিক জীবনের অসাধারণ বৈচিত্র্য দেখতে পাবেন, যেমন শার্ক, রে ম্যান্টা, তিমি এবং বিভিন্ন প্রজাতির রঙিন মাছ। মালদ্বীপের অনেক রিসোর্টেই স্নর্কেলিং এবং ডাইভিং করার ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়। স্নর্কেলিং ও ডাইভিং। মালদ্বীপের স্নর্কেলিং স্পটগুলো ডাইভিংয়ের জন্য বিশ্বখ্যাত। এমনকি আপনি স্রেফ সমুদ্রের তীরে বসে স্নর্কেলিং করলেও প্রবাল প্রাচীর ও রঙিন সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন। ডাইভিংয়ের জন্য মালদ্বীপে রয়েছে অনেক পেশাদার ডাইভ সেন্টার, যেখানে প্রশিক্ষকরা ডাইভিং শেখানোর পাশাপাশি ডাইভিং ট্যুরের আয়োজন করেন। ব্যারি ডাইভ সাইট এবং হানিফারো বে হলো কিছু জনপ্রিয় ডাইভিং স্থান। স্পা এবং আরামদায়ক কার্যক্রম। মালদ্বীপের রিসোর্টগুলোতে শুধুমাত্র ডাইভিং এবং স্নর্কেলিং নয়, আরামদায়ক কার্যক্রমেরও সুযোগ থাকে। প্রায় প্রতিটি রিসোর্টে বিলাসবহুল স্পা রয়েছে, যেখানে প্রাকৃতিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের বডি ট্রিটমেন্ট এবং রিল্যাক্সেশন থেরাপি দেওয়া হয়। সমুদ্রের তীরে শুয়ে আরাম করে স্পা সেবা নেওয়ার অভিজ্ঞতা অসাধারণ। এছাড়া এখানে ইয়োগা এবং মেডিটেশন সেশনও পাওয়া যায়, যা শরীর এবং মনের আরাম প্রদান করে।
ডাইভিং এবং স্নরকেলিং এর বাইরে মালদ্বীপে অনেক ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। এখানে জেট স্কিইং, কায়াকিং, প্যাডল বোর্ডিং এবং কাইট সার্ফিং করা যায়। মালদ্বীপের শান্ত পানিতে এই ধরনের কার্যক্রম পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। বিশেষ করে ভ্রমণকারীদের জন্য কিছু রিসোর্ট বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ট্রেনিং ও সরঞ্জাম সরবরাহ করে। মালদ্বীপের পরিবহন ব্যবস্থা একটু ভিন্নধর্মী। এখানে বিমানবন্দর প্রধানত রাজধানী মালের কাছে অবস্থিত। মালদ্বীপে পৌঁছানোর পর বেশিরভাগ পর্যটকরা সেখানে থেকে একটি স্পিডবোট বা সমুদ্র বিমান সিয়াপ্লেন ব্যবহার করে তাদের নির্দিষ্ট রিসর্টে যান। এই সমুদ্র বিমান যাত্রার অভিজ্ঞতা ভ্রমণের একটি অনন্য অংশ হয়ে থাকে, কারণ আপনি আকাশ থেকে মালদ্বীপের অপূর্ব দ্বীপগুলো দেখতে পাবেন। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল রিসর্ট এবং পর্যটকদের জন্য অফুরন্ত কার্যক্রমের সমন্বয় এটি একটি অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। মালদ্বীপ ভ্রমণকারীদের জন্য শান্তি, স্বস্তি এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে।